ওয়েলকাম এভরিবডি টু মাই ইউটিউব চ্যানেল। আমরা এই ভিডিওতে ন্যারেশন চেঞ্জ শিখব ইন্টারোগেটিভ সেন্টেন্সের। এখানে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ শিখব। এর আগে ভিডিওতে আমি ন্যারেশন চেঞ্জ নিয়ে ন্যারেশন চেঞ্জের অ্যাসার্টিভ সেন্টেন্সের উপর ভিডিও প্রকাশ করেছি। ন্যারেশন চেঞ্জের উপর এটা সেকেন্ড ভিডিও বা পার্ট 2। এইখানে আমরা ন্যারেশন চেঞ্জ করছি ইন্টারোগেটিভ সেন্টেন্সের বা প্রশ্নবোধক বাক্যের। আমরা যে আগের ভিডিওটা দেখেছি, মানে আমি যে আগের ভিডিওটা প্রকাশ করেছি ন্যারেশন চেঞ্জ নিয়ে, সেটা কিন্তু ভালো করে শিখতে হবে। ন্যারেশন চেঞ্জের প্রাথমিক নিয়ম অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ ভালো করে করতে না পারলে কিন্তু কখনোই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করা যায় না। আমরা এখন ন্যারেশন চেঞ্জ শিখছি ইন্টারোগেটিভ সেন্টেন্সের। এইখানে দেখি লেখা আছে আই সেড টু মাই ফ্রেন্ড ইউ আর বিজি। এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স নয়, অ্যাসার্টিভ সেন্টেন্স, যেটা আমরা আগের ভিডিওতে শিখেছি। এখন যদি এটার আমরা ন্যারেশন চেঞ্জ করি তাহলে কি আনসার হবে? আই টোল্ড মাই ফ্রেন্ড দ্যাট হি ওয়াজ বিজি। এখানে সেড টু থেকে টোল্ড হয়েছে, রিপোর্টিং ভার্ব সেড টু থেকে টোল্ড হয়েছে। আই টোল্ড মাই ফ্রেন্ড লিঙ্কিং ওয়ার্ড হিসাবে দ্যাট বসেছে। আর ইউ, এই যে প্রোনাউনটা এখানে আছে, ইউটা চেঞ্জ হয়ে হি হয়ে গেছে, যেহেতু আমি বলেছিলাম আমার বন্ধুকে। তাহলে আমি আমার বন্ধুকে বলেছি কে ব্যস্ত, তাহলে সে ব্যস্ত, আর সেজন্য এখানে ইউ থেকে দেখো হি হয়েছে। আমি আমার বন্ধুকে বললাম যে সে ছিল ব্যস্ত। এবার আর কি পরিবর্তন হয়েছে এখানে? আর থেকে ওয়াজ হয়ে গেছে, তার মানে টেন্সের পরিবর্তন হয়েছে। এখানে প্রেজেন্ট ইনডিফিনাইট আছে আর চেঞ্জ হয়ে গেছে পাস্ট ইনডিফিনাইট। তাহলে এই পরিবর্তনগুলো যে কিভাবে করতে হয় এটা আমরা ন্যারেশন চেঞ্জের আগের ভিডিও থেকে শিখেছি। এখন যদি আমরা একটু চেঞ্জ করে নিই, এই যে আই সেড টু মাই ফ্রেন্ড ইউ আর বিজি, এইটুকু অংশকে আমরা যদি ইন্টারোগেটিভ করে দিই তাহলে কি হবে? ইন্টারোগেটিভ করলে কি হবে? আরটা আগে আসবে, তার মানে হয়ে যাবে কি আর ইউ বিজি। আমরা সেটা লিখলাম। দেখো নিচে এখানে লিখেছি আই সেড টু মাই ফ্রেন্ড আর ইউ বিজি। এখন যদি এটার নারেশন চেঞ্জ করি তাহলে কি হবে? এটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। কি চেঞ্জ হয়েছে এখানে? আরটা আগে চলে আসছে। দেখো এইখানের এই আরটা, এইখানের আরটা এইখানে চলে আসছে, এটা দিয়ে শুরু হয়েছে ইন্টারোগেটিভ করার জন্য, আর ইউটা পরে আসছে সাবজেক্টটা। তাহলে আমরা এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটার ন্যারেশন চেঞ্জ করে দেখি। দেখো এখানে কি আনসার হচ্ছে। আমাদের কিন্তু ন্যারেশন চেঞ্জ শেখা হয়নি, আমি বোঝার সুবিধার্থে এগুলো দেখাচ্ছি। দেখো এখানে কি হচ্ছে, আই আস্কড মাই ফ্রেন্ড ইফ হি ওয়াজ বিজি। তাহলে দেখো যে ইন্টারোগেটিভের সময় কিন্তু অনেকগুলো চেঞ্জ হচ্ছে। দেখো উপরেরটা, দেখো উপরে অ্যাসার্টিভের সময় রিপোর্টিং ভার্ব চেঞ্জ হয়ে টোল্ড হয়েছিল, আর সেখানে এখন কি হচ্ছে? আস্কড হচ্ছে। উপরে দেখো লিঙ্কিং ওয়ার্ডের সময় এখানে দ্যাট হয়েছিল, আর এখন কি হচ্ছে? দেখো এখানে ইফ হয়ে গেছে। তাহলে কিন্তু আমরা এই পরিবর্তনগুলি ভালো করে দেখতে পাচ্ছি। এখানে দেখো হি ওয়াজ বিজি আর এখানে হি ওয়াজ বিজি, দুটো একই রকম হয়ে গেল, কারণ টেন্সের পরিবর্তন একই রকমভাবে হয়েছে। অ্যাসার্টিভের ক্ষেত্রেও টেন্স যেভাবে পরিবর্তিত হয়, ইন্টারোগেটিভের ক্ষেত্রেও টেন্স ঠিক সেইভাবেই পরিবর্তিত হয়। তাই এখানে টেন্সে কোনো অন্যরকম কিছু দেখা যাচ্ছে না। এখানে আছে হি ওয়াজ বিজি, দেখো, আর আবার নিচে দেখো এখানেও হচ্ছে হি ওয়াজ বিজি। এখন আমরা যে এই পরিবর্তনগুলো দেখলাম সেটা আমরা কিছু নিয়মের মাধ্যমে লক্ষ্য করব। এবার কয়েকটা নিয়ম আমি এখানে লিখে দেখিয়েছি, তোমরা দেখে
নিয়মগুলোকে তোমরা নিজেরা লিখে নিতে পারো, লিখে নিয়ে দেখতে পারো কয়েকবার, বা ভিডিওটা কয়েকবার দেখতে পারো। নিয়মগুলো কিন্তু ভালো করে জানতে হবে, নাহলে কিন্তু আমরা ন্যারেশন চেঞ্জগুলো করতে পারবো না বা শিখতে পারবো না। তাই এই নিয়মগুলো বেশ কয়েকবার দেখতে হবে। ফার্স্ট ওয়ান, আরভি অর্থাৎ রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বটি পরিবর্তিত হয়ে আস্ক বা আস্কড বা এনকোয়ার বা এনকোয়ার্ড হয়। প্রেজেন্ট হলে আস্ক বা এনকোয়ার্ড, আর পাস্ট হলে আস্কড বা এনকোয়ার্ড হয়। রিপোর্টিং ভার্বটি কীরকম দেখো, এই যে আই সেড টু মাই ফ্রেন্ড আর ইউ বিজি, এটা আমরা ন্যারেশন চেঞ্জ করেছি একটু আগে। তখন দেখো এই যে রিপোর্টিং ভার্ব সেড টু, এটা চেঞ্জ হয়ে কি হচ্ছে, এইখানে দেখো আস্কড হচ্ছে। যেহেতু সেইড আছে, পাস্ট ফর্ম আছে, তাই জন্য আস্কড হয়েছে। যদি এখানে সেইড না থেকে, থাকতো সে থাকতো, যদি থাকতো, তাহলে কি করতাম, তাহলে কিন্তু এখানে সেইড হতো না, আর তখন কি হতো, আস্ক হতো। যদি এখানে সেজ থাকতো, যদি থাকতো, তাহলে এখানে কি করতাম, আস্ক করতাম। এইভাবে আমরা রিপোর্টিং ভার্বগুলো আস্ক করতাম বা এনকোয়ারও করতে পারতাম। তখন আমরা এনকোয়ার করতে পারি, এখানে সেস আছে উপরে, তাহলে এখানে এনকোয়ার্স করতে পারি। এইভাবে আমাদের চেঞ্জ করতে হয়। কিন্তু আয়ের পরে তো শেষ হয় না, সে হয়। তাই সে হলে তখন এখানে কি হবে, এনকোয়ার হবে। কিন্তু আমাদের এখানে কোশ্চেনে কি আছে, সেইড, এসে সেইড আছে, সেইড আছে যেহেতু, সেই জন্য এখানে আমাদের আস্কড করতে হবে বা এনকোয়ার্ড করতে হবে। যাই হোক, আমরা আস্কড করেছিলাম, এখন আমরা এনকোয়ার্ড করেছি, দুটোই কারেক্ট। তাহলে দেখো ফার্স্ট নিয়মে কি আছে, রিপোর্টিং ভার্বটি পরিবর্তিত হয়ে আস্ক বা আস্কড বা এনকোয়ার্ড হয়। এখানে যেমন এনকোয়ার্ড হয়েছে। সেকেন্ড নিয়ম, লিঙ্কার হিসেবে ইফ বা ওয়েদার বসে। লিঙ্কার হিসেবে ইফ বা ওয়েদার বসে। কেমন দেখো, আগে আমরা যখন অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করেছি তখন লিঙ্কার হিসেবে দ্যাট ব্যবহার করা হয়েছে, কিন্তু এখানে দেখো লিঙ্কার হিসেবে ইফ ব্যবহার করা হয়েছে। এখানে আমরা ইফের পরিবর্তে ওয়েদারও ব্যবহার করতে পারি, তাহলে কারেক্ট। এখানে ইফও কারেক্ট, ওয়েদারও কারেক্ট, দুটোই কারেক্ট। তাহলে লিঙ্কিং ওয়ার্ড হিসেবে আমরা কী ব্যবহার করতে পারি, ইফ বা ওয়েদার। যেমন এখানে ওয়েদারে লিখেছে, এটা কারেক্ট, আবার এখানে ইফও কারেক্ট। পরের নিয়ম, ডিএসটি অর্থাৎ ডিরেক্ট স্পিচটি। ডিরেক্ট স্পিচটি যদি ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে কোনো লিঙ্কারের প্রয়োজন হয় না। সেটা কীরকম, এই যে ডিরেক্ট স্পিচ হলো আর ইউ বিজি। আমি কিন্তু ন্যারেশন চেঞ্জের যে প্রথম ভিডিওটা প্রকাশ করেছি সেখানে কিন্তু কোনটা ডিএস কোনটা আরএস এগুলো কিন্তু ভালো করে দেখিয়েছি, ওগুলো কিন্তু ভালো করে দেখার প্রয়োজন আছে। যাই হোক, এখানে আর ইউ বিজি আছে ডিরেক্ট স্পিচ। যদি এটা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়, এখানে কিন্তু ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়নি। ডব্লিউএইচ ওয়ার্ড অর্থাৎ হু, হুইজ, হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ, এগুলো ডব্লিউএইচ ওয়ার্ড। যদি এটা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় তখন কি করতে হবে, তখন কিন্তু লিঙ্কার হিসেবে ইফ প্রয়োজন নেই। যেমন দেখো, আমরা এখানে একটা ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু করছি। এখানে আমরা লিখলাম হোয়াই। আমরা এখানে লিখলাম হোয়াই, যেহেতু হোয়াইট লিখেছি এখানে 8টা স্মল লেটারের হবে। হোয়াই আর ইউ বিজি করলাম, তাহলে তখন কিন্তু আর এই ইফ লাগবে না, তখন এই ডব্লিউএইচ ওয়ার্ডটাই নিজেই লিঙ্কারে কাজ করবে, অর্থাৎ এখানে তখন হোয়াই বসবে। তাহলে আনসার তখন কি হবে, আই আস্কড মাই ফ্রেন্ড হোয়াই হি ওয়াজ বিজি। তাহলে নিয়মে কি বলা হয়েছে, যদি ডিরেক্ট স্পিচটি অর্থাৎ এই অংশটা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়, যেমনটা এখানে শুরু হয়েছে হোয়াই দিয়ে, তাহলে
কোনো লিঙ্কারের প্রয়োজন হয় না, তখন আমরা ইফ বা ওয়েদার ইউজ করব না। ওই আসলে ওই ডাবলএস ওয়ার্ডটাই তখন লিঙ্কারের কাজ করে। এরপরে পরের নিয়ম দেখো, এখানে কি আছে, ডিএসটি অর্থাৎ ডিরেক্ট স্পিচটি ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ হয়ে যায়। ডিরেক্ট স্পিচটি ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ হয়ে যায়। দেখো এখানে কি হয়েছে, এটা ডিরেক্ট স্পিচ। আর ইউ বিজি, দেখো এখানে কোশ্চেন মার্ক আছে, এখানে দেখো কোশ্চেন মার্ক আছে। আর এখানে দেখো ভার্ব দিয়ে শুরু হয়েছে, আর তারপরে সাবজেক্ট হয়েছে ইউ, এইভাবে দেখো কোশ্চেন মার্ক দিয়ে এটা শুরু হয়েছে। সরি, এটা প্রশ্নবোধক একটা বাক্য, এবং এখানে ভার্ব দিয়ে শুরু হয়েছে, অক্সিলারি ভার্ব দিয়ে। এখন যখন আমরা চেঞ্জ করেছি তখন কি করেছি, তখন আমরা এটাকে কিন্তু অ্যাসার্টিভ করে নিয়েছি। ন্যারেশন চেঞ্জের সময় ইন্টারোগেটিভ সেন্টেন্সকে যখন আমরা ন্যারেশন চেঞ্জ করব, তখন কিন্তু ইন্টারোগেটিভটা অ্যাসার্টিভ হয়ে যাবে। এখানে আর ইউ বিজি থেকে হয়ে গেছে হি ওয়াজ বিজি। দেখো এখানে শেষে স্টপ, ফুল স্টপ এসছে। আর কি চেঞ্জ হয়েছে, আর দেখো এখানে আরটা কিন্তু পরে চলে এসছে, আর থেকে ওয়াজ হয়েছে, এটা কিন্তু পরে চলে এসছে। আর থেকে ওয়াজ হয়ে গেছে, ভালো করে খেয়াল করো। আর সাবজেক্ট কিন্তু পরে ছিল, সেটা আগে চলে এসছে। এইখানে সাবজেক্ট কিন্তু আগে চলে এসছে। দেখো এখানে আর থেকে ওয়াজ হয়ে গেছে, আর ইউ থেকে হি হয়ে গেছে, আগে চলে এসছে। আর এখানে শেষে কোশ্চেন মার্ক থেকে কি হয়েছে, কোশ্চেন মার্ক থেকে দেখো ওটা হয়ে গেছে এখানে ফুল স্টপ। তাহলে ইন্টারোগেটিভের সময় কি হচ্ছে, ইন্টারোগেটিভের ন্যারেশন চেঞ্জ করার সময় অ্যাসার্টিভ হয়ে যাচ্ছে, অর্থাৎ যখন ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশন হচ্ছে তখন সেটা অ্যাসার্টিভ হয়ে যাচ্ছে। পরের নিয়ম, রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট বা ফিউচার হলে ডিএস এর টেন্সের কোনো পরিবর্তন হয় না। রিপোর্টিং ভার্বটি, এটা কিন্তু আমি অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ শেখানোর সময়, অর্থাৎ এর আগের ভিডিওতে ন্যারেশনের উপরে আগের ভিডিওতে আমি খুব ভালোভাবে এটা বুঝিয়ে দিয়েছি যে যখন রিপোর্টিং ভার্বটা অর্থাৎ এই অংশটা প্রেজেন্ট বা ফিউচার হয়, এটা যদি প্রেজেন্ট বা ফিউচার হয় তাহলে ডিএস এর টেন্সের কোনো পরিবর্তন হয় না। তখন এই সেট টু না হয়, যদি এখানে অন্য কিছু হয়, ধরো সেট টু আছে এখানে, এটা পাস্ট আছে, যদি এটা প্রেজেন্ট হয় বা ফিউচার হয় তাহলে কিন্তু এই ডিরেক্ট স্পিচ এই অংশটার টেন্সের কোনো পরিবর্তন হয় না, এই অংশটার টেন্সের কোনো পরিবর্তন হয় না। যেমন এখানে দেখো সেট টু আছে, যদি সেট টু না থাকে আমরা এটাকে প্রেজেন্ট করে দিই, সে টু করে দিই, তাহলে এখানে চেঞ্জ হয়ে কি হচ্ছে, আস্ক না হয়ে আস্ক হবে। তখন আস্ক না হয়ে এখানে আস্ক হচ্ছে। আর কি হচ্ছে, এই যে এখানে আর ইউ বিজি থেকে দেখো হি ওয়াজ বিজি ছিল, যখন এখানে সে থেকে সেড ছিল। এই আর ইউ বিজি থেকে তখন কি হবে, আর ইউ বিজি কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তখন এখানেও প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়ে যাবে, হি ওয়াজ বিজি আর হবে না। কি হবে তাহলে, এখানে হি ওয়াজ বিজি ভুল আছে, যেহেতু এখানে প্রেজেন্ট রিপোর্টিং ভার্ব, এখানে রিপোর্টিং ভার্বটা দেখো প্রেজেন্ট আছে, তখন এইখানে কিন্তু আর থেকে ওয়াজ হবে না। কি হবে তাহলে, তখন হবে ইজ। টেন্সের পরিবর্তন হলো না, বা এখানে টেন্সের পরিবর্তন হলো না কোনো, আর ইউ বিজি এটাও প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, আর এর থেকে হয়ে গেল হি ইজ বিজি, এটাও প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, দুটি ক্ষেত্রেই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। কখন হবে না টেন্সের পরিবর্তন, যখন রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট, এটা প্রেজেন্ট বা ফিউচার থাকবে। যদি সে টু না থেকে যদি ফিউচার থাকে, এটা ধরা যাক থাকলো উইল সে, তখন কি হবে, উইল সে থাকলো, তখন কি হবে, তখন এই রকমভাবে দেখো চেঞ্জ হবে।
আই উইল সে টু মাই ফ্রেন্ড আর ইউ বিজি, ধরা যাক এটা কোশ্চেন আছে, এর থেকে আনসার কী হবে, আই উইল আস্ক মাই ফ্রেন্ড, উইল সে টু থেকে উইল আস্ক হলো। আর এইখানে টেন্সের পরিবর্তন হবে না, যেভাবে আছে সেভাবেই, প্রেজেন্ট ইনডিফিনাইট থেকে প্রেজেন্ট ইনডিফিনাইট। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকতো এখানে, তাহলে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসই হতো, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াসই হতো। তাহলে পরিবর্তন কখন হয় সেটাও কিন্তু আগে ভিডিওতে বলেছি, আমি আবার বলছি যে রিপোর্টিং ভার্বটি, এই 6 নম্বর নিয়মে দেখো, রিপোর্টিং ভার্বটি পাস্ট হলে ডিরেক্ট স্পিচের টেন্সের পরিবর্তন হয়। যদি রিপোর্টিং ভার্বটি পাস্ট হয় তাহলে ডিরেক্ট স্পিচের টেন্সের পরিবর্তন হবে। কীরকম হবে দেখো, আই সেড টু মাই ফ্রেন্ড, এটা কিন্তু এখানে সেড টু, একটু আগে বলেছি এটা পাস্ট আছে, যেহেতু এটা পাস্ট আছে তাই কিন্তু এখানে টেন্সের পরিবর্তন হয়েছে। সেড টু থেকে আস্কড হলো, এটা তো হয়ই, আর এইখানে কিন্তু টেন্সের পরিবর্তন হয়েছে, এটা আছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, হয়ে গেছে কি পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়ে গেছে। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকতো তাহলে হয়ে যেত পাস্ট কন্টিনিউয়াস। এই যে টেন্সের কিভাবে পরিবর্তন হয় সেই পরিবর্তন কিন্তু আমি আগের ভিডিওতে দেখেছি, তবুও আমি আরেকবার দেখাচ্ছি যে এই টেন্সটা কীভাবে পরিবর্তিত হয়। যারা আগে ভিডিও দেখোনি তারা এখান থেকে এটা কপি করতে পারো বা খাতায় লিখে নিতে পারো, যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এইভাবে পজ করে নিয়ে এখানে কি লেখা আছে, কিভাবে পরিবর্তিত হয় টেন্সের সেটা দেখে নিতে পারো এবং লিখে নিতে পারো। যারা টেন্স জানে না তাদের পক্ষে কিন্তু ন্যারেশন চেঞ্জ করাটা একটু কঠিন ব্যাপার, তবুও এবং করাটা কখনো ঠিক নয়। আগে টেন্স শিখতে হবে, তারপর ন্যারেশন চেঞ্জ শিখতে হবে, তাহলে কিন্তু সেটা নিজের শেখার পক্ষে অনেকটা বেশি উপযোগী হবে। তবুও আমি একটা শর্টকাট মেথড দিয়েছি, আগের ভিডিওতে দিয়েছিলাম, এখানেও দিয়েছি শর্টকাট মেথডটা, কীভাবে ভার্বে চেঞ্জ করতে হয় বা টেন্সের কীভাবে পরিবর্তন করতে হয় তার উপরে। খুব শর্টকাট একটা মেথড, যারা টেন্স জানে না তাদের জন্য, এবং সবাই ওটা দেখতে পারে। দেখো এই চার্টটা, তোমরা এই চার্টটা কিন্তু দেখে নিয়ে করতে পারো ন্যারেশন চেঞ্জ। V1 থাকলে V2, অ্যাম্বিজার থাকলে ওয়াজ ওয়্যার, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড, V2 অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে হ্যাড প্লাস V3, ওয়াজ ওয়্যার থাকলে হ্যাড বিন, হ্যাড থাকলে হ্যাডই হয়, শ্যাল বা উইল থাকলে শুড বা উড, মডেলস থাকলে পাস্ট অফ মডেলস, এভাবে চেঞ্জ করতে হয়। এখন আমরা নিয়মগুলো শিখলাম, দেখলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ কী করতে হয়, তার যে কটা নিয়ম প্রয়োজন তা আমরা দেখে নিলাম। এরপরে কিছু আমরা ন্যারেশন চেঞ্জ করব, আমরা নিজেরাই প্র্যাকটিস করে দেখব যাতে করে আমাদের সুবিধা হয়। মাই ফ্রেন্ড সেড টু মি আর ইউ প্লেয়িং ফুটবল, এটার আমরা ন্যারেশন চেঞ্জ করব। মাই ফ্রেন্ড সেড টু মি আর ইউ প্লেয়িং ফুটবল। দেখো ন্যারেশন চেঞ্জ আমরা কীভাবে করব। মাই ফ্রেন্ড সেড টু মি, এখানে রিপোর্টিং ভার্ব আছে সেড টু, অর্থাৎ পাস্ট আছে। এখানে আমরা তাহলে আক্সড করলাম, মাই ফ্রেন্ড আক্সড মি। লিঙ্কিং ওয়ার্ড হিসেবে কি বসবে, ইফ বা ওয়েদার বসবে, আমরা এখানে ইফ বসিয়েছি। তারপরে কি হবে একটু খেয়াল করতে হবে, কিন্তু এখানে আছে আর ইউ প্লেয়িং ফুটবল, এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমি বলেই দিয়েছি ইন্টারোগেটিভটা কিন্তু অ্যাসার্টিভ হয়ে যাবে, আর তাই সাবজেক্টটা আগে বসবে। সাবজেক্ট এখানে আছে ইউ, এখন এই ইউটা চেঞ্জ হয়ে কি হবে, কি চেঞ্জ হবে, মাই ফ্রেন্ড সেড টু মি, আমার বন্ধু আমাকে বলল, তাহলে ইউটা কে, ইউটা হলো আমি, আর সেই জন্য এখানে কি হবে, ইফ আই, তারপরে এখানে আছে দেখো আর প্লেয়িং, কোন টেন্স এটা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, হয়ে যাবে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে দেখো চার্টে লেখা আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে হয়ে যায় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাই আর থেকে কি হবে ওয়াজ বা ওয়্যার, এখানে আর প্লেয়িং আছে, হবে ওয়াজ প্লেয়িং বা ওয়্যার প্লেয়িং। এখন আয়ের পরে কি বসে, আয়ের পরে ওয়াজ প্লেয়িং, ইফ আই ওয়াজ প্লেয়িং, তারপরে বাকি আছে একটা কি ফুটবল, হয়ে গেল আনসার। পরেরটা দেখি, মাই ফ্রেন্ড সেড টু মি ডু ইউ প্লে ফুটবল,
এখানে ভালো করে খেয়াল করো, ডু ইউ প্লে আছে, মানে কোন টেন্স আছে। ডু ইউ প্লে অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, একমাত্র প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ডু ইউজ করা হয় বা ডাজ ইউজ করা হয়। এখানে ডু দিয়ে শুরু হয়েছে এবং এটা একটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তা থেকে হয়ে যাবে কি পাস্ট ইনডিফিনাইট টেন্স, এবং এটা হয়ে যাবে অ্যাসার্টিভ। চলো আমরা নারেশন চেঞ্জ করে ফেলি। মাই ফ্রেন্ড সেড টু মি, অর্থাৎ মাই ফ্রেন্ড এখানে কি হলো, আস্কড মি। মাই ফ্রেন্ড আস্কড মি করলাম আমরা, তারপরে কি বসবে, লিঙ্কিং ওয়ার্ড বসবে, ইফ বা হোয়েদার লিখতে পারি। তারপরে এখন আছে ডু ইউ প্লে ফুটবল। ডু কিন্তু আর বসবে না, কারণ ডু করা হয়েছে কী জন্যে, ডু ব্যবহার করা হয়েছে কী জন্যে, ইন্টারোগেটিভ করার জন্যে। আমরা কিন্তু এখন অ্যাসার্টিভ করব, ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ হয়ে যাবে নারেশন চেঞ্জের সময়। আর তাই জন্য এখানে কিন্তু আর ডু হবে না। তাহলে কি হবে, সাবজেক্ট বসবে। সাবজেক্ট এখানে ইউ আছে। আমার বন্ধু আমাকে জিজ্ঞাসা করলো, তাহলে কে ফুটবল খেলছে, আমি খেলছি। ঠিক একই রকমভাবে এখানে আই হবে, ইউ থেকে আই হয়ে গেল। দেখো ইফ আই, এবার যেহেতু পাস্ট ইনডিফিনাইট হবে, তার মানে শুধুমাত্র ভার্বের সেকেন্ড ফর্ম। পাস্ট ইনডিফিনাইট মানে শুধুমাত্র ভার্বের, মূল ভার্বের সেকেন্ড ফর্ম। এই যে প্লে আছে, এই প্লে সেকেন্ড ফর্মটা হবে। সেকেন্ড ফর্ম কি, অর্থাৎ পাস্ট ফর্ম হবে, অর্থাৎ প্লেড। ইফ আই প্লেড ফুটবল, হয়ে গেল। পরেরটা দেখো, মাই ফ্রেন্ড সেড টু মি ডিড ইউ প্লে ফুটবল। এরকম ক্ষেত্রে আমরা কিভাবে চেঞ্জ করব, আগেরটা ছিল ডু, এখানে ডু ছিল, এখানে এখন আমরা করেছি কি ডিড। তার মানে ডু ছিল যখন, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ছিল, এখন যখন ডিড ইউজ করা হয়েছে তখন কি হয়ে গেছে, পাস্ট ইনডিফিনাইট টেন্স। তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো যে পাস্ট ইনডিফিনাইট টেন্স থাকলে তখন টেন্স পরিবর্তিত হয়ে কি হয়। চারটা আবার দেখতে পারো পিছিয়ে গিয়ে, বা খাতা লিখে রাখলে দেখে নিতে পারো। দেখো ওখানে লেখা আছে পাস্ট ইনডিফিনাইট থাকলে হয়ে যায় পাস্ট পারফেক্ট। যাই হোক, মাই ফ্রেন্ডস আস্কড মি, এখানে লিঙ্কিং ওয়ার্ড বসবে ইফ, তারপরে ডিড ইউ প্লে ফুটবল, ইউ থেকে তো আই হচ্ছে, আগে কয়েকটা করেছি, ইফ আই, তারপরে এখানে ডিড ইউ প্লে আছে, অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট আছে, চেঞ্জ হয়ে যাবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি, সাবজেক্টের পরে হ্যাড বসে এবং ভার্বের পাস্ট পার্টিসিপেল, অর্থাৎ ইফ আই হ্যাড প্লেড ফুটবল, ফুল স্টপ দিলাম, আনসার হয়ে গেল। পরেরটা, দ্য বয় সেড টু হিজ ফ্রেন্ডস ওয়্যার ইউ প্লেয়িং ক্রিকেট ইয়েস্টারডে। এটাকে আমরা ন্যারেশন চেঞ্জ করব। তাহলে আমরা কি করব, দ্য বয় আস্কড হিজ ফ্রেন্ডস, সেড টু থেকে এখানে সেড টু আছে, তা থেকে হয়ে গেল আস্কড, এখানে দেখো আস্কড আছে, আস্কড হয়ে গেল। আর কি, হিজ ফ্রেন্ডসই আছে, লিঙ্কিং ওয়ার্ড হিসেবে ইফ বসানো হয়েছে। তারপরে ইফের পরে ওয়্যার ইউ প্লেয়িং ক্রিকেট আছে, ইয়েস্টারডে আছে, সাবজেক্ট আগে বসবে। এখানে সাবজেক্ট কি, ইউ। দেখো এখানে ইউ আছে, ইউ কিন্তু সাবজেক্ট। ইউ বলতে কাদের কথা বলা হচ্ছে বা কার কথা বলা হচ্ছে, ছেলেটি বলল তার বন্ধুদেরকে, অর্থাৎ ইউ বলতে এখানে কার কথা বোঝানো হচ্ছে, হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের কথা বলা হচ্ছে। তাহলে ছেলেটি তার বন্ধুদেরকে জিজ্ঞাসা করলো যে যে তারা, এখানে কিন্তু ইউ থেকে হয়ে যাবে, ইউ থেকে হয়ে যাবে দে, এখানে ভুল, ইউ থেকে দে হয়ে যাবে। এবার পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে চেঞ্জ হয়ে কোন টেন্স হয়, দেখো লেখা আছে পাস্ট পারফেক্ট, সরি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে হ্যাড বিন এবং ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ দে হ্যাড বিন প্লেয়িং
if they had been playing cricket yesterday থাকলে কি হয় the previous day answer কি হলো the boy asked his parents if they had been playing the previous day হয়ে গেল এরপরে পরেরটা the teacher said to the students have you ever visited a zoo the teacher said to the students have you ever visited a zoo এটার আমরা নারেশন চেঞ্জ করব তাহলে কি হবে দেখো কি হবে the teacher said to থেকে asked হলো the teacher asked the students এবার লিঙ্কিং ওয়ার্ড হিসেবে আমরা if বসালাম if এখানে হ্যাভ ইউ আছে তার মানে ইউটা সাবজেক্টটা আগে চলে আসবে ইউ বলতে এখানে স্টুডেন্টসদের কথা বলা হয়েছে তাহলে কী হবে তার থেকে চেঞ্জ হয়ে থার্ড পারসন প্লুরাল নাম্বার তার মানে ইফ দে এবার হ্যাভ আছে হ্যাভ ইউ এভার ভিজিটেড অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স থেকে কি হয় পাস্ট পারফেক্ট টেন্স তার মানে হ্যাভ থেকে কি হয়ে যাবে হ্যাড ইফ দে হ্যাড এভার visited a zoo হয়ে গেল আনসার পরেরটা রিয়া সেড টু হার ব্রাদার আমরা অনেকগুলো প্র্যাকটিস করছি তার কারণে যত প্র্যাকটিস করব তত বেশি শিখতে পারবো কম প্র্যাকটিস করলে তো আমার ভিডিও শর্ট হয়ে যাবে তাতে আমার ভালোই হবে কিন্তু যত বেশি প্র্যাকটিস করব তত বেশি শিখতে পারবো তাই জন্য এখানে একটু বেশি করে আমি প্র্যাকটিস করাচ্ছি রিয়া সেড টু হার ব্রাদার উইল ইউ গো টু market with me Ria said to her brother will you go to market with me এটা আমরা নারেশন চেঞ্জ করব কিভাবে করব দেখে নিই তাহলে কি হলো এখানে রিয়া asked her brother if এর পরে will you go আছে said to আছে asked আছে অর্থাৎ টেন্স পরিবর্তন হবে এখানে will you go to আছে সাবজেক্ট কোনটা এখানে ইউটা চেঞ্জ হয়ে কী হবে আগে আসবে রিয়া asked her brother if এর পরে এখানে ইউটাকে তার ভাই অর্থাৎ হি হবে if he এবার উইল ইউ গো আছে উইলটা চেঞ্জ হয়ে উইলের পাস্ট হবে কী হবে if you would go to market if he would go to market with me আছে with এবার দেখো এখানে আরেকটা প্রোনাউন আছে মি আমার সাথে বলতে কার সাথে কথা বলা হচ্ছে এখানে রিয়ার সাথেই অর্থাৎ রিয়া তার ভাইকে জিজ্ঞাসা করলো যে সে বাজারে যাবে কিনা তার সাথে তাহলে আমরা এখানে কি লিখব with her হয়ে গেল আনসার দরকার হলে আরেকবার দেখে নিও এটা মাই ফাদার সেড টু মি হোয়াই আর ইউ সো লেজি এটার আমরা নারেশন চেঞ্জ করব মাই ফাদার আস্কড মি তারপরে কি লিখব তোমরা নিজেরা বলতে পারো হোয়াই এখানে কিন্তু ইফ হবে না কারণ এখানে ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে হোয়াই ডব্লিউএস ওয়ার্ড আর ডব্লিউএস ওয়ার্ড থাকলে তখন ইফ বা হোয়াইদার প্রয়োজন হয় না তাই আমরা এখানে ইফ বা হোয়াইদার লিখলাম না এই হোয়াই বসবে এবং এটাই লিঙ্কিং ওয়ার্ডের কাজ করে হোয়াই তারপরে আর ইউ বিজি আছে যেহেতু অ্যাসেটিভ হয়ে যাবে সাবজেক্ট কিন্তু এখানে আগে চলে আসবে মাই ফাদার সেড টু মি আমার বাবা আমাকে জিজ্ঞাসা করলো তাহলে এখানে ইউটাকে বাবা আমাকে বলছেন আমি লেজি কিনা তার মানে আমি লেজি কিনা ইউটা হয়ে যাবে তাহলে এখানে আই ইফ আই was if I was so lazy
হয়ে গেল আনসার। পরেরটা দেখি, দ্য পুলিশ সেড টু দ্য ইন্ট্রুডার, দ্য পুলিশ সেড টু দ্য দ্য পুলিশ সেড টু দ্য ইন্ট্রুডার হু আর ইউ। আমরা এটার ন্যারেশন চেঞ্জ করব। তাহলে দেখো আমরা কি আনসার করব। দ্য পুলিশ আস্কস দ্য ইন্ট্রুডার, এরপরে হু আছে যেহেতু ডব্লিউএস ওয়ার্ড, তাই ইফ বা ওয়েদার বসবে না, কি বসবে, হু বসবে। এবার ইন্ট্রুডারকে জিজ্ঞাসা করলো, আগন্তুককে পুলিশ জিজ্ঞাসা করলো যে সে কে ছিল, সেজন্য হু থেকে এখানে হয়ে যাবে হি। হি হু হি ওয়াজ। সাবজেক্ট আগে এসে বসলো, এখানে সাবজেক্ট ছিল হু আর ইউ, ইউ সাবজেক্ট ছিল, ইউটা চেঞ্জ হয়ে হি হলো এবং হিটা কিন্তু আগে এসে বসলো, এবং তারপরে আর্ট থেকে কি হলো, আর্ট থেকে হয়ে গেল বাবা সরি, আর্ট থেকে হয়ে গেল ওয়াজ। এখানে আর আছে, আর্ট থেকে হয়ে গেল ওয়াজ। এইভাবে আমরা ন্যারেশন চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করেছি দরকার হলে আরেকবার দেখে নেবে, দেখে শিখে নেবে। ভালো করে দেখলে বেশি, যতবার দেখবে তত বেশি ভালো বুঝতে পারবে। নাও উই হ্যাভ অ্যান অ্যাসাইনমেন্ট হিয়ার। আমাদের এখানে কিছু কোশ্চেন্স আছে যেগুলো আমাদেরকে সলভ করতে হবে। তোমরা কিন্তু খাতা বার করবে, খাতা বার করে খাতা লিখে কোশ্চেনগুলো লিখে নিয়ে সলভ করবে, আর সলভ করে দেখবে এরপরে আনসার দেওয়া আছে তার সঙ্গে মিলিয়ে দেখতে পারো। আমি এখানে কোশ্চেনগুলো দেখো দিয়ে দিয়েছি, এক এক করে 10টা কোশ্চেন দেওয়া আছে। 10টা কোশ্চেন খাতা লিখে নাও, আগে আগে নিজেরা আনসার করো, তারপরে মিলিয়ে দেখো। আগে থেকে কিন্তু আনসার দেখবে না, তাহলে শিখতে পারবে না। শিখতে গেলে আগে নিজেরা খাতা লিখে আনসার করে নাও, তারপরে আনসারগুলোর সাথে মিলিয়ে নেবে। ফার্স্ট ওয়ান, রাকেশ সেড আর সেরি সিডস লাকি। ফার্স্ট ওয়ান, রাকেশ সেড আর সেরি সিডস লাকি, খাতা লিখে নাও। নাম্বার 2, রুম্পা সেড টু মি উইল ইউ শেয়ার ইউর টিফিন উইথ মি। রুম্পা সেড টু মি উইল ইউ শেয়ার your tiffin with me. Number 3, she said to the boy, where do you live? Number 4, Rahul said to Mita, why were you looking into my bag? He said, Surya, are you ready now? Mother said to me, did you finish your story? Number 7, Manoj said to his father, can I have a new dress? Number 8, I said to him, did you play one-day cricket? Number 9, my father said to me, have you read the novel? Number 10, the teacher said, how many days are there in the month of February? আমরা কিন্তু 10টা কোশ্চেন দেখলাম, আমি আশা করবো তোমরা আনসারগুলো আগে করে নিয়েছো। এরপরে আমরা আনসার দেখব। চলো আমরা আনসার দেখি। প্রথমটা ছিল রাকেশ সেড আর সেরি সিডস লাকি, এর আনসার কি হবে? রাকেশ আস্কড ইফ সেরি সিডস ওয়্যার লাকি। নাম্বার 2, রুম্পা সেড টু মি will you share your tiffin with me? Answer কি হবে? Rumpa asked me if I would share my tiffin with her. Number 3, she said to the boy, where do you live? Answer হবে she asked the boy where he lived. Number 4, Rahul said to Mita, where were you looking into my bag? Answer হবে Rahul asked Mita why she had been looking into his bag. Number 5, he said, Surya, are you ready now? Answer হবে he asked Surya, Suryaটা কিন্তু আগে চলে আসলো, সে সুরিয়াকে জিজ্ঞাসা করলো if he was ready then. Number 6, mother said to me, did you finish your story? Answer কি হবে? Mother asked me if I had finished my story.
Number 7, Manoj said to his father, can I have a new dress? Answer কি হবে? Manoj asked his father if he could have a new dress. Number 8, I said to him, did you play one-day cricket? Answer, I asked him if he had played one-day cricket. 9, my friend said to me, have you read the novel? Answer, my friend asked me if I had read the novel. Number 10, the teacher said, how many days are there in the month of February? Answer, the teacher asked how many days there are in the month of February. এটা কিন্তু চিরন্তন সত্য, একটা সত্য ঘটনা, আর সেই জন্য এখানে কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হবে না। যদি এখানে সেড আছে রিপিটিং ভার্ব, তার থেকে আস্কড হয়েছে, পাস্ট আছে, কিন্তু তবুও কিন্তু চেঞ্জ হবে না, কারণ এটা হলো চিরন্তন সত্য। আমরা এখানে শেষ করছি। আমি আশা করব তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং তোমরা দেখে শিখতে পেরেছো। যদি তোমরা দেখে ভালো করে শিখতে পারো বা বুঝতে পারো, তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং কোনো অসুবিধা হলে তাও অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে, যাতে করে আমি পরে ভিডিওটা ছাড়লে তোমরা দেখতে পারো। থ্যাংক ইউ। নাও থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।